Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তাহলে চলুন শুরু করি। লেটস গেট স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসটি শুরু করার পূর্বে কিছু বিষয় ছোট্ট করে আলোচনা করছি। সেটি হচ্ছে যে আপনাকে এখনই শুরু করতে হবে। সকালে, দুপুরে, বিকালে, কালকে, আগামীকাল, পরশু এরকম করে আপনি শুরু করলে আপনি শুরু করতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যারা বাবা মা আছি তারা আমরা অনেক সময় মনে করি যে বাচ্চা বড় হলে শিখবে, এরকম একটা কনসেপ্ট আমাদের গ্রামে প্রচলিত রয়েছে যে বড় হয়ে শিখবে, এখন ছোট মানুষ বোঝে না। আপনার এই কনসেপ্টটা সম্পূর্ণ 100% রং। আপনার বাচ্চাকে আপনি এখনই যে অবস্থায় যেভাবেই শিখাচ্ছেন ও কিন্তু ওইটাই ক্যাচ করছে এবং বাচ্চাদের দ্রুত মাথায় এটা গেঁথে যায়। বড় হলে কিন্তু এই অভ্যাস ওর থেকে যায়। সো আপনি এখনই আপনার বাচ্চাদের সাথে সুন্দর কথা বলার চেষ্টা করুন। একটা নির্দিষ্ট কোনো ভাষার উপরে তাকে প্রতিদিন কম বেশি প্র্যাকটিস করানোর চেষ্টা করুন। এভাবে করে করে তাকে বড় করে তোলার চেষ্টা করুন। তাতে করে ও খুব অল্প বয়সে অনেক কিছু শিখে যেতে পারবে। এখন আপনি যদি চিন্তা করেন যে বড় হয়ে শিখবে, তাহলে আপনার এই চিন্তা 99%ই ভুল প্রমাণিত হবে, তখন আর সময় থাকবে না। অতএব এখনই শুরু করতে হবে। বাচ্চাদেরকে সবচেয়ে উপযুক্ত সময়টি হচ্ছে বাচ্চারা যখন ছোট থাকে, তখনই তাদেরকে কোনো নির্দিষ্ট স্কিল, নির্দিষ্ট ভাষা এগুলো শেখানোর জন্য আগ্রহী করে তোলা। তো এগুলো মাথায় রেখেই আপনাকে পথ চলতে হবে এবং এভাবেই আপনার এগিয়ে যেতে হবে। আর কালকে করব সকালে দুপুরে, এই কনসেপ্ট বন্ধ করতে হবে এবং আপনাকে এখনই শুরু করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল ক্লাসে ফোকাস করব। আমি গতকালকে যে ক্লাসটা করেছিলাম যে আমরা ভাষা কেন শিখব, আমি সেটি বলেছিলাম যে কমিউনিকেশন ইন ডেইলি লাইফ, দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থা পড়া এবং দৈনন্দিন জীবনে যোগাযোগের ক্ষেত্রে ভাষার ব্যবহার আছে। কমিউনিকেশন উইথ চিলড্রেন, বাচ্চাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের, রাইট? এবং মনে রাখতে হবে গ্লোবাল কমিউনিকেশন উইথ ফরেনার্স, পৃথিবীর সব মানুষের সাথে আমাদের যোগাযোগ করার জন্য এই ভাষাটির গুরুত্ব অপরিসীম। সো এই ভাষাটা আমাদের প্রত্যেকেরই শেখা উচিত। তাহলে আমরা কি করেছি যে আমরা প্রথমে am, is, are, am, is, are খুবই ইম্পর্টেন্ট তিনটি ভার্ব। এর থেকে আমরা কাজ করব। এই am থেকে প্রচুর কথা বলার সুযোগ রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি না। is থেকে কথা বলার সুযোগ রয়েছে, are থেকে কথা বলার সুযোগ রয়েছে। আমরা এর থেকে প্রশ্ন মেক করা শিখব, যে এর থেকে কিভাবে প্রশ্ন মেক করে। তো এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতে ভিডিওর কোনো জায়গায় স্কিপ করে দেখা যাবে না। আপনি প্রত্যেকটা বিষয় খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এম থেকে আমরা বাক্য গঠন করব। প্রিয় শিক্ষার্থীরা, মূলত বিষয় হচ্ছে যে আপনি শুরু থেকে শিখবেন। যে কোথা থেকে শিখবেন, একটা হতাশা কাজ করে যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গা থেকে শিখলে আমার ভালো হবে। এই বিষয়টির জন্যই আমি একেবারে শুরু থেকে শুরু করেছি, যাতে করে আপনি এই বিষয়টি পরিপূর্ণ একটি ধারণা পেতে পারেন। দেখেন, এম এর আমি তিনটি ব্যবহারের কথা বলবো। আই একটা সাবজেক্ট, আমরা সবাই জানি আই এম, ঠিক আছে? আই এর পরে সাধারণত এমই বসবে, রাইট? এখন এই তিনটা কনসেপ্টকে আমি একটু আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে যাব। আপনি এদিকে মনোযোগ দিবেন শুধু। এই যে তিনটা আই এম, এম এর সাথে তিন ধরনের ব্যবহার করা যায়। এম থেকে তিন ধরনের ব্যবহার করা যায়। যেমন এম এর সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্স মেক করা যায়, আইএনজি, ঠিক আছে? আই এর সাথে কি যুক্ত করা যায়? আইএনজি। তারপর যুক্ত করা যায় নেম, এন এ এম ই, নেম। তারপরে নেম অথবা প্রফেশন, পি আর ও পি এস আই টি আই ও এন, প্রফেশন, নেম অথবা প্রফেশন। এবং 3 নম্বরে স্টেট, এস টি এ টি ই, স্টেট মানে অবস্থা। তাহলে আই এর সাথে আপনি কি যুক্ত করবেন? আই এর সাথে আইএনজি যুক্ত করতে পারেন, নেম যুক্ত করতে পারেন এবং আপনার প্রফেশন কি আছে সেটি যুক্ত করে বাক্য গঠন করতে পারবেন। এবং স্টেট অর্থাৎ আপনার কি অবস্থানে আছেন। এই তিনটা বিষয় এম এর সাথে রিলেটেড। তাহলে আমরা এম থেকে তিনটা বিষয় খুব ভালোভাবে একটা পরিষ্কার ধারণা নিতে হবে আমাদের শুরু থেকেই। যদি আমরা এই ধারণাটা নিতে পারি এবং স্টেপ বাই স্টেপ শিখতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আপনি এই জায়গাগুলো খুব পোলাইটলি এবং ভালোভাবে জানতে পারবেন। অতএব এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ যখন শিখবেন, আপনার কনফিউশন থাকবে না যে আমি কোথা থেকে শুরু করব। দেখেন, আমি শুরু থেকেই আপনাকে বলছি, এখানে
আইএনজিটা আমি একটু পরে নিই। প্রথমে আমরা শুরু করি এই নেম অথবা প্রফেশন দিয়ে, ঠিক আছে? তাহলে নেম এবং প্রফেশন দিয়ে যদি শুরু করি তাহলে আমরা লিখতে পারি I am রহিম, RAHIM, রহিম। আমার নাম রহিম, ঠিক আছে? I am রহিম। দেখেন I am টিনা, TINA, টিনা। I am কি টিনা লিখছি না? I am করিম, KARIM, করিম। I am রহিম, I am টিনা, I am করিম। এটা হচ্ছে আপনার নাম। এবার কি বলছি? প্রফেশন। প্রত্যেকটা মানুষের একটা প্রফেশন রয়েছে, রাইট? সেটি আমরা আইএম থেকে কিভাবে প্রকাশ করব? এখানে 3টা লিখেছি, আমি এখানে আরো 3টা লিখে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। I am a student, STUDENT, স্টুডেন্ট। আম স্টুডেন্ট। তারপর কি আছে দেখি? I am lawyer, I am a lawyer, LOWYER, lawyer। I am a student, আমি একজন ছাত্র। I am a lawyer, আমি একজন আইনজীবী। তারপর কি হচ্ছে দেখেন, I am a teacher, TEACHER, টিচার। আমার টিচার। আপনার প্রফেশনটা আপনি বসিয়ে দিতে পারেন। I am a doctor, DOCTOR, ডক্টর। আমি একজন ডাক্তার, ঠিক আছে? I am a deliver, আমি একজন দিনমজুর। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও ভালোভাবে বলছি, দেখেন I am থেকে 3টি ব্যবহার করব আমরা। I am এর পরে আইএনজি যুক্ত করে সেন্টেন্স তৈরি করব। I am এর সাথে নেম অথবা প্রফেশন, আপনার নাম অথবা আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনটা ব্যবহার করবেন। তারপর আমার স্টেট, আপনার অবস্থান, সেটি আমি ক্লিয়ার করছি। এইটা এবং এইটা ক্লিয়ার করছি। তাহলে আমরা প্রথমে নিলাম কি? নেম নিছে। I am রহিম, I am করিম, I am টিনা, ঠিক আছে? I am তরিকুল। এইটা আপনার নাম, যে কোনো নাম আপনি I am থেকে প্রকাশ করবেন। তারপর কি আছে? I am থেকে কি প্রকাশ করবেন? আপনার প্রফেশন। আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। I'm a lawyer, আমি একজন আইনজীবী। আমার টিচার, আমি একজন শিক্ষক। আমার ডক্টর, আমি একজন ডাক্তার। আমার ডেলিভার, আমি একজন দিনমজুরি। I am a carpenter, CARPENTOR, কার্পেন্টার, আমি একজন কাঠমিস্ত্রি, ইত্যাদি এই ধরনের কিছু একটা, ঠিক আছে? তাহলে আপনি ঠিক এইভাবে এই বাক্যগুলো তৈরি করবেন। এবার হচ্ছে স্টেট। স্টেট কি? স্টেট অর্থ হচ্ছে এই যে সরি, এটা গেল আপনার 2টা, ঠিক আছে? এবার আমরা আইএনজি যুক্ত বাক্য মেক করব। স্টেটটা পরে করছি, একটা বা একটা করছি। প্রথমে আমরা করলাম নেম প্রফেশন গেল, এবার আমরা করব আইএনজি যুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এটা অবশ্যই আপনি লিখে রাখবেন। আমি মুছে দিচ্ছি, একটার পর একটা শেষ করতে হবে আমাদের। আচ্ছা, আমরা একটু ওই সাইডে ছোট করে লিখলেও আমার মনে হয় এটা হয়ে যাবে, অসুবিধা হবে না। দেখেন এখান থেকে আমি ছোট করে লিখছি। আমরা আইএনজি যুক্ত বাক্য মেক করব এবার, ঠিক আছে? এই আইএনজি যুক্ত বাক্যটা মেক করব। আইএনজি যুক্ত বাক্য কিভাবে মেক করব সেটি আমরা দেখব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের সাথে থাকবেন প্রিয় শিক্ষার্থীরা। এগুলো আপনি সহজভাবে মনে করলে হবে না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা এই ব্যবহারগুলো জানতে হবে। দেখেন আইএনজি যুক্ত বাক্য কিভাবে? I am going, GOING, মানে গোর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি। I am going, আমি যাচ্ছি। I am eating, আমি খাচ্ছি। I am playing, আমি খেলছি।
I am WATCHING ওয়াচিং মানে দেখছি, আমি দেখছি। ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। আই এম ওয়াচিং ইউটিউব, আমি ইউটিউব দেখছি। আই এম ওয়াচিং ফেসবুক, আমি ফেসবুক দেখছি। আই এম ওয়াচিং অন দা ফেসবুক। এভাবে I am TEACHING টিচিং, আমি শিক্ষা দিচ্ছি, আমি শিক্ষা দিচ্ছি। I am reading READING I am reading আমি পড়ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন বিষয় হচ্ছে যে আমি আপনাকে 2 4 6 বা 5টা 7টা 10টা 3টা 4টা 5টা সেন্টেন্স মেক করে দিচ্ছি। আপনি প্রত্যেকটা এই যে আই অ্যাম নেম, আপনি 10টা নাম লিখবেন, এরকম যে কারো নাম লিখবেন, 10টা নাম লিখবেন। আই এম দিয়ে প্রফেশন লিখবেন 10টা, আইএনজি যুক্ত সেন্টেন্স আমি এখানে 6টা লিখে দিচ্ছি, আপনি লিখবেন 10টা। ঠিক আছে, প্রত্যেকটাকে 10টা। এরপরে এস্টেট আছে, এস্টেট থেকে 10টা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মেক করবেন। ঠিক এই প্রসেসে কিন্তু আপনাকে এগোতে হবে। এখন আপনি বলবেন এগুলো তো বাচ্চাদের, হ্যাঁ আপনার বাচ্চা হতে হবে। যদি ইংলিশ ভাষায় কথা বলতে হয় আপনাকে বাচ্চা হতে হবে, তার বিকল্প কোনো পদ্ধতি নেই। আপনি এখন অনেক বড় হয়ে গিয়েছেন, মনে করছেন যেগুলো বাচ্চাদের লেখা, বাচ্চাদের পড়া, হ্যাঁ বাচ্চাদেরই পড়া, এগুলো বাচ্চাদেরই পড়া। আপনি শিখেন নাই তাই আপনি এখন বাচ্চা হয়ে শিখতে হবে। দিস ইজ ট্রু। সো আপনাকে এভাবেই শুরু করতে হবে। আমরা এবার এস্টেটটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এস্টেটটা কি? এস্টেটটা হচ্ছে ব্যক্তির অবস্থান, আপনি কোন অবস্থানে আছেন। হ্যাঁ, আপনার এই অবস্থানকে প্রকাশ করতে হবে এস্টেট দিয়ে। ঠিক আছে, আপনি কোন অবস্থানে আছেন সেটি প্রকাশ করতে হবে এস্টেট। এস্টেট মানে অবস্থান, মানে ব্যক্তির অবস্থানকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যেমন আমি আপনাকে দেখাচ্ছি এস্টেটটা কি। এস্টেটটা আপনাকে ভালোভাবে জানতে হবে। এস্টেটটা না জানলে কিন্তু আপনি আবার সেন্টেন্স মেক করতে পারবেন না। ভেজাল আছে, চতুর্দিকে ভেজাল আছে ভাই, ভেজাল ছাড়া কোনো কথা নাই। এস্টেট হচ্ছে ব্যক্তির অবস্থান। যেমন এই এস্টেট নিয়ে আলোচনা করব। যেমন I am hungry, HANGERY hungry, আমি ক্ষুধার্ত। I am hungry, আমি ক্ষুধার্ত, এটা ব্যক্তির একটা অবস্থান। আমি যে ব্যক্তি, আমি টায়ার্ড, আমি ক্লান্ত, এটা আমি ব্যক্তির ভিতরে একটা অবস্থান তৈরি হয়েছে। ঠিক আছে, এটা ব্যক্তির প্রকাশ রূপ প্রকাশ পেয়েছে। I am tired, TIRED tired, I am tired, আমি ক্লান্ত। I am EXCITED excited, I am excited। I am THIRSTY thirsty, আমি তৃষ্ণার্ত। এটা হচ্ছে ব্যক্তির প্রত্যেকটা অবস্থান। প্রিয় শিক্ষার্থীরা, এটা ব্যক্তির প্রত্যেকটা অবস্থান কথা নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, I am happy, I am HAPPY happy, আমি সুখী। I am happy। I am sick, আমি অসুস্থ। I am sick, আমি অসুস্থ। রাইট, তাহলে কি লেখা যায় আর কি লেখা যায় এখানে? I am good, I am good, আমি খুব ভালো। আপনি আরো বেশি অবস্থান প্রকাশ করতে পারেন। I am wonderful, 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 আমি খুব বেশি ভালো আছি। এইগুলো প্রকাশ করতে কিন্তু আপনি এইভাবে এগুলো প্রকাশ করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন মূল বিষয় আমি কি বলেছি যে এই এম এর 3টা অবস্থান যেহেতু আমরা পেয়েছি, আইএনজি যুক্ত নেম, প্রফেশন, এস্টেট। এই ইজেরও 3টা অবস্থান আছে। ঠিক এইভাবে আইএনজি, নেম, প্রফেশন, এস্টেট, আর এরও 3টা অবস্থান আছে। ঠিক আছে, এই আর এবং ইজের যে পার্সন, এই পার্সন আলাদা হবে। ইজের পার্সন হবে হি, আর এর পার্সন হবে ইউ। এখন যদি আপনি মনে করেন যে এই এম এর ব্যবহারটা আপনি বুঝতে পেরেছেন, এম এর সাথে পার্সন হচ্ছে আমি নিজে, আই। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে আপনি
এই ব্যবহারটা বুঝতে পেরেছেন? আমি আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন, এটা না বোঝার কিছু নাই। যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ এই তিনটা ব্যবহার তো আপনি বাসায় চর্চা করবেন, এবং ইজ এবং আর এই ব্যবহারটা আপনি নিজে থেকে করার চেষ্টা করবেন। এখন ইজের সাথে হি বসবে, আর ইউর সাথে এই আর এর সাথে ইউ বসবে, এই দুটি তো আপনাকে আমি বলেই দিলাম। এখন আপনি কি করবেন, এইগুলো বাসায় নোটপ্যাডে লেখার পরে চর্চা করবেন। চর্চা করার পরে যদি আপনার হাতে সময় থাকে এবং আপনি যদি আরো বেশি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে এই দুটি ব্যবহার আপনি করবেন, না করলেও কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাকে এই ব্যবহার দুটি সম্পর্কেও জানাবো ইনশাআল্লাহ, এবং ক্লাস নেব, একটা একটা করে ক্লাস নেব। এর যেমন একটা ক্লাস নিলাম, ইজের পরে একটা ক্লাস নেব, আর এর পরে একটা ক্লাস নেব। একবারে যদি তিনটে ক্লাস দিই আপনি নিতে পারবেন না, এটা অনেক বেশি লং এবং লেন্দি হয়ে যাবে, যেটা আপনাকে ফ্রাস্ট্রেশন করে দেবে যে এত লেখা এত কিছু আমি পারবো কিভাবে। এগুলো সহজ, আপনি যখন পারবেন তখন আপনার কাছে এগুলো সহজ মনে হবে, কঠিন মনে হবে না। বাট ইউ হ্যাভ টু কনসেন্ট্রেশন অন দ্য ফোকাস, আপনাকে চর্চা করতে হবে। If you want to learn English, if you want to speak English, you have to more and more practice. প্রিয় শিক্ষার্থীরা, এর বিকল্প কিছু নেই। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।